কে ভেবেছিল যে একটা সাধারণ কাগজের টুকরো পাখা জ্যাকেলের হাতে আসার সাথে সাথেই ব্রিটেন প্রেসিডেন্টকে হত্যা করার সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে? এবার জ্যাকেল শুধু বন্দুক চালায় না, একটি গুলি নয়, একটি ছোট কাগজের টুকরো। আমি আমার সাথে একটি পাখাও নিয়ে এসেছিলাম। জ্যাকেলের কাছে প্রেসিডেন্ট আসার আগে অনুশীলনের জন্য একটি বড়ি চালাই। গুলিটি ৫০ সেন্টিমিটার দূরে জ্যাকেলের কাছে পড়েছিল। যেন এটি একজন স্নাইপারের জন্য খুব খারাপ জিনিস ছিল। সে দ্রুত তার মনকে শান্ত করে। তারা আবার গুলি চালায়। এবার লক্ষ্য ঠিক ছিল আর গুলিটি রাষ্ট্রপতির মধ্য দিয়ে ছিঁড়ে যায়। সে সেখানে স্তূপ করে। ঠিক তখনই জ্যাকেল ধীরে ধীরে বন্দুকটি খুলল, সুটকেসে রাখল এবং ঘরের বিছানার নিচে একটি বোমা রাখল। তারপর বেরোবার সময় সে ফায়ার অ্যালার্ম বাজালো যাতে পুলিশ এখানে পৌঁছাতে পারে। পার্কিংয়ে আসলে সে সুটকেস এবং আরেকটি অডি গাড়িতে রাখল। তারপর সে প্রথমে দ্রুত পালানোর জন্য প্রস্তুত গাড়িতে উঠে পড়ল। জালো এভাবে সে গোপনে অদৃশ্য হয়ে গেল। যখন পুলিশ ভবনে পৌঁছল তখন এটি বিপজ্জনক ছিল। একটি বিস্ফোরণ ঘটে এবং এর সমস্ত প্রমাণ একসাথে ধ্বংস হয়ে যায়। গ্যারেজ গাড়িতেও বিস্ফোরণ এটি করা হয়েছিল যাতে কোনো চিহ্ন না থাকে। এটি শীর্ষ স্নাইপারের পথ ছিল, কিন্তু রাষ্ট্রপতির হত্যার পিছনে এত দৌড়ানো এটি সহজ ছিল না। জ্যাকেল পুলিশকে সন্দেহ করেছিল, পালানোর জন্য দাবা খেলোয়াড়ের রূপ ধারণ করেছিল, দাবারের একটি সেট নিয়েছিল এবং কিনেছিল যাতে পুলিশের মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে। অন্যদিকে পুলিশ রাষ্ট্রপতির হত্যাকারীকে খুঁজে বের করার জন্য কারণ সীমান্তে কঠোর তল্লাশি শুরু করেছিল। যখন জ্যাকেল সেখানে পৌঁছল তখন সে শান্ত রইল, বলল সে একজন দাবা খেলোয়াড় আর একটি খেলা দেখতে এসেছে। পুলিশ তার পরিচয় পরীক্ষা করে গাড়িতে রাখার পর দেখতে বলেছিল। জ্যাকেল এই চাইছিল যেই পুলিশ দাবা খেলায় অংশ নেয় তা নিশ্চিত করো এটা খেলোয়াড়। পুলিশ তাকে ছোট করে ধরে ফেলে। মৃতদেহ দেখে আমার মনে হলো সে হয়তো মুরগিও না মেরে ফেলে ছেড়ে দিতে পারে। শীঘ্রই জ্যাকেল আমি ফ্রান্সে পৌঁছে গেলাম একটা ইন্টারনেট ক্যাফেতে। সে গিয়ে তার ইউএসবি কম্পিউটারে লাগিয়ে দিল আর তোমার ঠিকাদারকে জিজ্ঞাসা করল যে রাষ্ট্রপতিকে হত্যা করার জন্য টাকা কখন আসবে। জ্যাকেল এখনও সেই ঠিকাদারকে দেখেনি। হয় সে দেখা করতে চেয়েছিল, কিন্তু পরবর্তী $1 মিলিয়ন চুক্তি তার মনের কথা শুনে সে কেঁপে উঠল। সে আর কিছু না ভেবে হ্যাঁ বলে দিল। সে বলল যে কাজের আগে ৫ লক্ষ টাকা বাকি। ঠিক আছে। ঠিকাদারও রাজি হওয়ার পর সে তাকে লোকেশন বলে দিল। জ্যাকেল প্রথম লোকেশন গেল। ঠিকাদারের একজন এজেন্ট ছিল। জ্যাকেলকে নতুন টার্গেট দেখানো হয়েছিল, কিন্তু যখন টার্গেট জানতে পারল তখন সে দাম ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে সরাসরি ১০ কোটি টাকা করে, কারণ টার্গেট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল এবং তার নিরাপত্তা ব্যবস্থা তাকে হত্যা করার জন্য যথেষ্ট কঠিন ছিল। কঠিন পরিশ্রম করতে হবে। তারপর স্পেনে জ্যাকেল তার ভিলায় পৌঁছে দেখতে পেল যে তার স্ত্রী তার বাচ্চাদের খেলনা প্যাক করছে। জ্যাকেলকে তার স্ত্রীর সামনে তার বিষণ্ণ মুখ দেখে একটি নিষ্পাপ হাসিতে পরিণত হল। স্ত্রী অনুভব করল সে তার ব্যবসায়িক ভ্রমণ থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে। হয়, কিন্তু সে জানত না যে তার স্বামী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্নাইপার। যখন তার স্ত্রী রান্না করতে গেল, জ্যাকেল দরজা খুলে বন্ধ করে তার বন্দুকটি সেফের মধ্যে রেখে দিল। তারপর ল্যাপটপে ঠিকাদারের সাথে কথা বলতে মনে হচ্ছিল। বাড়ি থেকে বেরোবার পর সে জানতে পারল যে তার স্প্যানিশ ভিলায় সবকিছু বদলে গেছে। তার স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকেরা আমি স্নাইপারের সাথে গোপন ঘর খুঁজে পেয়েছি, যেখানে অনেক দেশের মুদ্রা, জাল পাসপোর্ট এবং একজন পেশাদার মুখোশ পরেছিলেন। শিয়াল সবকিছু আমি আমার ফোনে সিসিটিভিতে দেখছিলাম। তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা অবাক হয়ে গেছে। ব্যবহারে আমি ভয় পেয়েছিলাম যে যদি তার স্নাইপার লোকটি কাজ করে, ওই লোকদের খুঁজে বের করো, তাহলে তার স্ত্রী কাকে চলে যায়। সেই ভেবে গাড়ি চালায় সে এখন তার স্ত্রীকে এভাবেই ব্যাখ্যা করবে। তারপর তার মনোযোগ অন্যদিকে চলে গেল এবং তার গাড়ি সে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়েছিল। শিয়াল গাড়ি থেকে নেমে দুঃখিত ক্ষমা চাইল এবং টাকাও, কিন্তু ট্রাক ড্রাইভার রেগে গেল। সে রাজি হলো না। শিয়াল তাকে সেখানেই শেষ করে দেওয়ার কথা ভাবছিল। তারপর একটি পুলিশের গাড়ি পাশ দিয়ে চলে গেল। শিয়াল পুলিশের সেই মনোযোগ চায়নি, তার দিকে এগিয়ে গেল, কিন্তু ড্রাইভার পুলিশকে ফোন করল না, লোকটিকে ফোন করল। শিয়াল শান্ত থাকার ভান করল, ডকুমেন্ট দেখাও, কিন্তু পুলিশ সন্দেহ করছিল কারণ রাষ্ট্রপতির মৃত্যুর আগুন এখনও ঠান্ডা, এটি ঘটেনি। পুলিশ তার লাগে চেক করেছিল এবং সে সেখানে একটি বন্দুক দেখতে পেল। এরপর দুইটি শিয়াল পুলিশকে হত্যা করে, তারপর ড্রাইভারের কাজ করে দিয়ে দেয়। শিয়াল গোপনে তার গুলি চালায়, তার চিহ্ন মুছে ফেলে এবং তাকে ড্রাইভার আর পুলিশ তার হাতে ধরিয়ে দেয়। দেখানোর জন্য তারা দুজনেই মারামারি করে মারা যায়। তারপর সে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। নির্জন পার্কিং লটে পৌঁছে সে লাইসেন্স প্লেট খুলে ফেলে এবং এখন গতি বাড়িয়ে স্প্রে করে তার চিহ্ন মুছে ফেলে। কিন্তু তার স্ত্রীকে বোঝানো সত্যি কঠিন ছিল। সে তার স্ত্রীকে হোটেলে ডেকে আবার মিথ্যে কথা বলেছিল যে সে শুধু একটি কোম্পানির জন্য একজন গুপ্তচর, আর কিছু নয়। শিয়াল তার সে আবার একজন স্নাইপার ছিল এই সত্যটি লুকিয়ে রেখেছিল। তারপর সে বলেছিল যে শেষ একটি কাজের পরে সে গুপ্তচর বাদে অর্থ উপার্জন করে দেবে, তারপর তারা সুখী জীবনযাপন করতে পারবে। কিন্তু তার স্ত্রী এখন জানতেন না যে ব্যক্তি তাকে হত্যা করতে যাচ্ছিলেন সে একজন সাধারণ মানুষ, সে মানুষ ছিল না। সে বিশ্বের সবচেয়ে ধনী
চার্লস ছিল যে এত ধনী ছিল যে সে পুরো দ্বীপটি কিনে নিয়েছিল এবং এর মালিক ছিল নিরাপত্তার জন্য এটা সেখানেই ছিল। এটি জ্যাকেল বিপজ্জনক মিশনের জন্য চুক্তিবদ্ধ ছিল, যা আবার সেই এজেন্টের সাথে দেখা হয়েছিল এবং এবার 10 কোটি টাকা দাবি করেছিল, যার জন্য সে রাজি হয়েছিল। অর্ধেক টাকা পাওয়ার পর সে একজন হাঙ্গেরিয়ানকে পুরাতন কারখানায় পৌঁছে দেয়, যেখানে সে তার তৈরি বিশ্বস্ত মেকানিকদের কাছ থেকে মিশনের জন্য বিশেষ অস্ত্র প্রস্তুত করে। 2 সপ্তাহ পরে এস্তোনিয়ায় বক্তা ছিলেন জো জ্যাকাল। সবচেয়ে ভালো সুযোগ ছিল, কিন্তু আছে। নিরাপত্তা ছিল খুবই কঠোর। মেটাল ডিটেক্টর নিয়ে আমি তার পার্সও ধরে ফেলেছিলাম। সেই কারণে জ্যাকাল একটি বিশেষ ট্রিক জুতার অনুরোধ করেছিল, যার মধ্যে স্নাইপার রাইফেলের অংশগুলি লুকানো থাকতে পারে। এই জুতা প্লাস্টিক এবং হালকা ধাতু এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সে খোঁড়াতে পারে, নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হয়। মেকানিক বলল, 3D প্রিন্টিং এই জুতাটি তৈরি করেছিল, যা এটি কেবল একবার ব্যবহারের জন্য ছিল। জ্যাকাল এটি চেষ্টা করার জন্য উত্তেজিত ছিল, কিন্তু তার ব্রিটেনের শেষ মিশনে এটি জানতাম না। রাষ্ট্রপতির হত্যার ঘটনায় ব্রিটিশ গোয়েন্দারা তাকে তাড়া করছিল। তারা জ্যাকাল হাঙ্গেরিতে একই কারখানায় ট্র্যাকিং জ্যাকাল যেখানে বন্দুক পরীক্ষা করেছিল সেখানে পৌঁছেছিল, থাকছিল, কিন্তু কোনোভাবে সে সেখান থেকে পালিয়ে যায়। খুঁজে বের হলো এখন সে একটি বিশেষ স্যুট পরেছিল, যার মধ্যে সে তার স্নাইপার রাইফেলটি ফিট করেছিল। তার লক্ষ্য এখন চার্লস, যার মালিকানায় ছিল 2 কিমি দূরে অবস্থিত একটি দ্বীপে থাকত। এর পরিধি, সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেখানে কাউকে হত্যা করা, তা তো বলাই বাহুল্য যে কেউ সেখানে ঘুরে বেড়াতে পারত না। কিন্তু আমাদের শিয়াল ছিল একজন উঁচু স্নাইপার। সে প্রতিদিন সকালে সমুদ্রে চার্লসকে দেখত, সাঁতার কাটতে আসে, সে একটি নৌকা ভাড়া করে, কিন্তু লি নৌকার মালিককে হত্যা করে। তারপর সমুদ্রে স্নাইপারের প্রস্তুতি শুরু করে দেয়। বন্দুকগুলি, স্ট্যান্ড, সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু সমুদ্রের ঢেউ এতটাই তীব্র ছিল যে সে লক্ষ্যবস্তুকে কঠিন করে তুলছিল। সেই রাতেই শিয়াল একজন বিশেষ ভারসাম্য রক্ষাকারী ডিভাইসটিও জানতে পারে। নৌকায় পরের দিন সে যখন পৌঁছায়, তখন সে 4টি গুলি বের করে এবং প্রথমটি গুলিটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে। কিন্তু তারপর একটি ড্রোন এসে পৌঁছায়। জ্যাকলিন দ্রুত তোমার স্নাইপারকে ঢেকে দাও দিয়ে মাছ ধরো কাজ শুরু করে। কিন্তু নিরাপত্তারক্ষীরা একটু সন্দেহজনক ছিল, তারা যাচাই করার কথা ভাবল। অন্যদিকে চার্লস তার কড়া নিরাপত্তা রক্ষীদের সাথে সাঁতার কাটছে, সমুদ্রের দিকে এদিক ওদিক যেতে লাগলো, বড় হতে লাগলো। ঠিক তখনই জ্যাকাল তার স্নাইপারকে গুলি করল। রাইফেল প্রস্তুত হলো, কিন্তু বাস দিয়ে যাওয়া একজন দ্রুত নৌকার ঘূর্ণিতে তার নৌকাটি কেঁপে উঠল এবং সুযোগ হাতছাড়া হলো। ততক্ষণে সমুদ্রে চার্লস অবতরণ করে ফেলেছে। অন্যদিকে চার্লসকে নিরাপত্তা দল শিয়ালের দিকে যাচ্ছিল, তাই জ্যাকাল তাকে চিন্তা না করেই হত্যা করল। পরের মুহূর্তে একটি ড্রোন তার কাছে এসে হুমকি দিল, কিন্তু জ্যাকাল তাকে সিগন্যাল জ্যামার দিয়ে সাহায্য করল, তুষার মিশ্রিত করল। তখন নিরাপত্তা প্রধান সতর্ক করে বলল যে তাদের উপর কোনো স্নাইপার নেই, মশায় আছে। নিরাপত্তা তাড়াহুড়ো করছে, চার্লস তাকে জলে বাঁচাতে আসবে না, ডুবে গেল। জ্যাকাল শান্তভাবে গণনা করা শুরু করল। চার্লস নিঃশ্বাস ফেলল জেনে এটা নিতে বের হতে হবে। সে তৃতীয়টি জিতেছে। দুর্ঘটনাক্রমে গুলিটি গার্ডের মাথায় লেগেছে। এই চার্লসকে জলে দৌড়াতে দেখে মনে হচ্ছিল অন্যদিকে জ্যাকাল তার নাম রেখেছে। সে বন্দুকের ভেতরে গুলি ঢুকিয়ে দিয়েছে। সে তার তীক্ষ্ণ মস্তিষ্ক ব্যবহার করে প্রায় লক্ষ্য করেছে এবং চার্লসের ঘাড়ে গুলি করে তাকে হত্যা করেছে। তারপর সে সেখান থেকে পালিয়ে গেছে। জ্যাকাল মিশন শেষ করে বিমানবন্দরে পৌঁছেছে। সেখান থেকে সে ঠিকাদারের কাছে তার বাকি টাকা, মেসেজ এবং তোমার স্নাইপার রাইফেল, আমি এটি কনভেয়ার বেল্টে রেখে এসেছি। জ্যাকাল স্পেনে তার বাড়িতে পৌঁছে জানতে পারে যে তার স্ত্রী এবং ছেলে নিখোঁজ। তার স্ত্রীর কাছে তার সত্যতা জানা গেছে যে সে একজন এজেন্ট তা নয়, বরং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্নাইপার হয়, তাই সে তাকে ছেড়ে পালিয়ে গেছে। তারপর এজেন্ট মহিলাটি ফোন করে আমাকে বলে যে সে স্পেনে আছে এবং তার কাছে কোনো টাকা নেই খুঁজে বের করার জন্য। এই বলে সে ফোন কেটে দিল। তখন শিয়াল বুঝতে পারল যে তার সাথে খুব বড় প্রতারিত হয়েছে। শুধু তাই নয়, ঠিকাদার, এজেন্ট, পুলিশকে তার স্থানটিও শিয়াল বেঁচে থাকা ব্যক্তিরা পাঠিয়েছিল। টাকা, পাসপোর্ট এবং অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার আমি প্রস্তুতি শুরু করলাম। তারপর বাড়ির পুলিশ হুমকি দিয়ে বেরিয়ে এলো এবং একই সাথে শিয়ালের শ্যালক, সে মাতাল অবস্থায় বাড়ি ফিরে এলো। পুলিশ তাকে শিয়াল বলে বুঝতে বুঝতে গুলি করল। শিয়াল পুলিশকে দেখে লাইট এবং তার একটি গোপন কক্ষ নিভিয়ে দিল। তার তারফা একটি কাঁচে দেয়ালের আড়ালে লুকিয়ে রইল। পুলিশ মহিলা দেয়ালটি পরীক্ষা করল এবং উভয়ই তারা দেয়ালের মুখোমুখি হলো। কিছুক্ষণ পর শিয়াল লক্ষ্য করেছিল, কিন্তু তার সাথী মাঝখানে ভেতরে এসে গুলিবিদ্ধ হয়। থরিহি দেরিতে শিয়াল মেয়েটিকেও হত্যা করেছে। সেখান থেকে পালানোর পর তার মাথায় রক্ত। একজন পাত্রী ছিল। শিয়াল দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে এখন সে ঠিকাদার এবং তার এজেন্টকে খুঁজে বের করবে, করবে। কিন্তু এখন তার সবচেয়ে বড় চিন্তা তার স্ত্রী এবং ছেলেকে ফিরিয়ে আনার চিন্তা ছিল। সে তার স্ত্রীকে ফোন করেছিল, কিন্তু সে আমি ফোনটা আবর্জনার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। হঠাৎ জ্যাকাল তাড়াতাড়ি সেই ফোনটা এগিয়ে নিয়ে গেল। গাড়িটা তার গাড়ির সাথে ধাক্কা খায় এবং এখানে কিন্তু সিরিজের প্রথম সিজন শেষ হয়ে গেল। পরবর্তী সিজন এখনও আসেনি। যেমনই তার ব্যাখ্যা আসছে, তুমিও তেমনই চ্যানেলে পাওয়া যাবে। তাই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করতে থাকো। ধন্যবাদ বন্ধুরা। চ্যানেলের আরও আগে পেতে চাও, ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ক্লিক করো, কমেন্ট করে জানাও কেমন লাগে। দেখো, আমি তোমাদেরকে আরও মনোরঞ্জন দেওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতেছি। আরও আগে পেতে চাও এবং আমার সাথে থেকে আমার চ্যানেলকে আরও আমার ভিডিওগ্রাফি আরও আমার ভিডিও চাওয়ার ফলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, কমেন্ট করে জানাও।
অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।